একটা ভিডিও ক্লিপ আজকের আপনাদেরকে দেখাবো। সায়ন ব্যানার্জির ভিডিও ক্লিপ। ওনার কথাগুলো মন দিয়ে শুনবেন। ওনার ভিডিওতে উনি বলছেন পশ্চিমবঙ্গে বিকল্প হচ্ছে বাম শক্তি এবং প্রধান বিরোধী দলের ভূমিকা বামেরাই পালন করছে। তৃণমূল তো গায়েব হয়ে গিয়েছে। তৃণমূল তো এখন বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। রাস্তায় বামেরা লড়ছে, মাঠে বামেরা লড়ছে। বাংলার মানুষ বিকল্প হিসাবে বামেদের কেন বেছে নেবে না? কথা বলবো, আগে সায়ন ব্যানার্জির কথাগুলো শুনুন। দেখুন, তৃণমূলের অভ্যন্তরে বালিশ আর নালিশ, এক পক্ষের বালিশ আর এক পক্ষের নালিশ, এই দুইয়ের বাইরে রাস্তার একটা লড়াই আছে, সাধারণ মানুষের লড়াই আছে। সেখানেই রাজনীতির মূল যে ইতিকথা, সেখানেই রাজনীতির মূল ইতিকথা লুকিয়ে রয়েছে। শেষ ভোটের রেজাল্ট বেরোনোর বহু দিন অবধি আপনারা শেষ এক মাস ধরে দেখতে পাচ্ছেন যে রাজ্যের দিকে বিভিন্ন দিকে দিকে হকার উচ্ছেদ চলছে। পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদ, বুলডোজার রাজনীতি। দেখুন, এই নিয়ে বিতর্ক হতে পারে, কেউ পক্ষে হতে পারেন, কেউ বিপক্ষে হতে পারেন, যার যার যুক্তি থাকতেই পারে। কিন্তু কথা হচ্ছে, এই রাজ্যের বুকে তৃণমূলের 80টা বিধায়ক তৃণমূল কংগ্রেস তারা পেয়েছিল, 80টা বিরোধী বিধায়ক। সেই 80টা বিরোধী বিধায়ক কেবলমাত্র এই মুহূর্তে বালিশ আর নালিশে বিভক্ত হয়ে গেছে। 80টা তৃণমূলের বিধায়কের দুটো পক্ষ, এক পক্ষ আছে বালিশে, আরেক পক্ষ আছে নালিশে। ফলে স্বাভাবিকভাবেই আমাদের যে কথা, আপনারা যদি রাস্তার আন্দোলন দেখেন, আপনারা যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন, আপনারা যদি রাস্তার আন্দোলন দেখেন, আপনারা যদি ফলতার নির্বাচন দেখেন, আপনারা যদি বুলডোজারের আগ্রাসনের বিরুদ্ধে সংবিধানের শাসনের পক্ষের লড়াইতে আপনারা যদি দেখেন, আপনারা শেষ এক মাস ধরে, সরকার তৈরি হয়েছে প্রায় এক মাস হতে চলল, এই এক মাস ধরে আপনারা কেবলমাত্র দেখতে পাবেন লাল ঝান্ডাকে, সিপিআইএম কে। যদিও বা বিধানসভার অভ্যন্তরে আমাদের বিধায়কের সংখ্যা কেবলমাত্র এক, মানে সিপিআইএম এর বিধায়কের সংখ্যা এক। এই একজন বিধায়ক বিধানসভার অভ্যন্তরে, আর বাকিটা রাস্তার লড়াই। এই রাস্তার লড়াই তো আমরা লড়ছি। আমরা আগেও বলেছিলাম, মতাদর্শগত ভিত্তি না থাকলে কেউ এই লড়াইতে টিকতে পারবে না। তৃণমূলের জন্ম হয়েছিল 1998 সালে। কেন জন্ম হয়েছিল? তৃণমূলের জন্ম হয়েছিল সিপিআইএম কে উৎখাত করবার জন্য। কংগ্রেস ভেঙে তৃণমূল জন্ম হয়েছিল, পিছন থেকে সাপোর্ট দিয়েছিল তৎকালীন বিজেপি এবং আরএসএস। এবং সেই সময়তে লালকৃষ্ণ আদবানি, যিনি বিজেপির তরফ থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে জানিয়েছিলেন যে তৃণমূল কংগ্রেস হচ্ছে আসলে বিজেপির একটা সিস্টার কনসার্ন, সেই সিস্টার কনসার্ন 1998 সালে জন্মগ্রহণ করেছিল ক্ষমতায় থাকা সিপিআইএম কে আটকানোর জন্য, ক্ষমতাচ্যুত করবার জন্য। আজকে 2026 সাল। দেখুন, পশ্চিমবাংলার রাজনীতি আমরা কম বেশি যারা বুঝি, কম বেশি আমরা যারা জানি, খবর রাখি, তারা কম বেশি আমরা সবাই জানি যে তৃণমূলের অভ্যন্তরে এটা হতে পারতো যে তৃণমূল থেকে গিয়ে সরাসরি বিজেপিতে যোগদান করতো। আপনি মানে খেয়াল করলে দেখুন যে তৃণমূল থেকে কেউ গিয়ে কিন্তু বিজেপিতে যোগদান করলো না। তৃণমূলের সেই অংশকে একটা নতুন ব্লক তৈরি করলো, এবং যাকে নেতা মেনে এই ব্লক তৈরি করা হচ্ছে, খুব স্বাভাবিকভাবে যারা রাজনীতি সম্পর্কে একটু আধটু ওয়াকিবহল, তারা সবাই মিলে জানেন যে তৃণমূলের 5টা বিধায়ককেও তিনি কন্ট্রোল করতে পারেন না। তৃণমূলের 5টা বিধায়ককে কন্ট্রোল করাও তার পক্ষে সম্ভবপর নয়। তাহলে কারা পিছন থেকে দাঁড়িয়ে এই খেলাটা খেললো? এখানেও খোঁজ নিলে দেখা যাবে আসলে বিজেপি এবং আরএসএস তারা তাদের মনের মতো একটা শাসকের বিরোধী, আনুগত্যের বিরোধী দল তারা তৈরি করেছে। তাই একদম শুরুতেই যে কথা বলছিলাম যে তৃণমূলের অভ্যন্তর এখন ভাগ হয়ে আছে বালিশে এবং নালিশে, আমাদের কথা নয়। কুণাল ঘোষ একদিক থেকে বলছেন বালিশ, আর অন্য দিক থেকে আসছে নালিশ। ফলে স্বাভাবিকভাবেই বালিশ আর নালিশের বাইরে রাস্তার যে লড়াই, রাস্তার যে আন্দোলন, সাধারণ মানুষের যে দাবি দাওয়া, এবং গণতন্ত্রে, ডেমোক্রেসিতে, বিশেষত পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বা সংসদীয় গণতন্ত্রে বিরোধীদের ভূমিকা অপরিসীম। শাসক যেমন থাকে, ট্রেজারি বেঞ্চ যেমন থাকে বিধানসভার অভ্যন্তরে, ঠিক তেমন ভাবেই ট্রেজারি বেঞ্চের উল্টো দিকে, অর্থাৎ অধ্যক্ষের ঠিক বাঁদিকে তারা যে বিরোধী দল বসে বা যে অপোজিশনসরা থাকে, সেই অপোজিশনরা, যেহেতু এক্সিকিউটিভসরা তারা লাইবেল অপোজিশনদের কাছে আনসারেবল এর জন্য, দে আর আনসারেবল টু দ্য legislature, they are answerable to the assembly, they are answerable to the parliament also. আইনসভায় এক্সিকিউটিভদের একটা বাধ্যবাধকতা থাকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সেই দিক থেকে দাঁড়িয়ে বামেরা ফলতান নির্বাচনও প্রমাণ করেছে, আর আজকের দিনের গোটা ঘটনা আরো বেশি করে প্রমাণ করছে এই বালিশ আর নালিশের রাজনীতির বাইরে যে সাচ্চা রাজনীতি, সত্যিকারের রাজনীতি, মানুষের দাবি দেওয়ার রাজনীতি, সেই রাজনীতির যে খেলা, সেই রাজনীতির যে বিষয়, সেই রাজনীতির ফ্রন্টাল লাইনে যারা দাঁড়িয়ে আছে তারা লাল ঝান্ডা, সাথে আছে সাধারণ মানুষ, একজন মাত্র বিধানসভার বিধায়ক।
ইতিহাসে এমন নিদর্শন আছে কিনা আমরা জানি না, কিন্তু এই নিদর্শন পশ্চিমবাংলার বুকে নতুন করে তৈরি হচ্ছে যে বিধানসভার অভ্যন্তরে আমাদের একটা মাত্র বিধায়ক, কিন্তু বিধানসভার বাইরে লাল ঝান্ডা, রেড ফোর্স, তারাই ফ্রন্টাল শক্তি, তারাই ফ্রন্টাল পাওয়ার। এবারে আপনাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। পশ্চিমবঙ্গের রাজনীতি আপনারা দেখছেন, প্রধান বিরোধী দলের ভূমিকা কোন দল পালন করছে? বামেরা পালন করছে না তৃণমূল পালন করছে? রাস্তাঘাটের আন্দোলনে তৃণমূলকে দেখা যাচ্ছে না বামেদের দেখা যাচ্ছে? বামেদের মিছিলে যে পরিমাণে ভিড় হচ্ছে, আপনাদের দেখে কি মনে হচ্ছে না প্রধান বিরোধী দলের ভূমিকা বামেরাই পালন করছে? আপনারা নিশ্চয়ই লক্ষ্য রেখেছেন বিগত 2 মাসে প্রতি কটা বিধানসভা কেন্দ্র থেকে প্রায় কম বেশি শয়ে শয়ে মানুষ বাম দলগুলোতে যোগদান করেছে। যদি আপনারা দেখেন তৃণমূল সরকার গায়েব হয়ে যাওয়ার পরে, এটা অবশ্য ন্যাচারাল ব্যাপার, সরকার উল্টে গিয়েছে, পার্টি অফিস পুনরুদ্ধার করছে বামেরা। 1300-র বেশি পার্টি অফিস বামেরা উদ্ধার করেছে। দক্ষিণ 24 পরগনায় যেখানে তৃণমূলের শক্ত ঘাঁটি ছিল, আজকে তৃণমূল হচ্ছে সব থেকে দুর্বল দল। এখন যদি নির্বাচন হয়, তৃণমূল 3-4% বেশি ভোট পাবে বলে মনে হয় না। আমরা এখনো পর্যন্ত দেখিনি দক্ষিণ 24 পরগনার রাস্তায় কোনো তৃণমূল নেতা বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে বা মিছিল করেছে। তৃণমূলের নেতারা রাস্তায় বেরোলেই ডিম খেতে হচ্ছে। অবশ্য এখন বোঝা মুশকিল কোন তৃণমূলটা আসল, মমতাপন্থী তৃণমূল না ঋতব্রতপন্থী তৃণমূল। অবশ্য আরো কিছু ভাগে ভাগ হয়ে গিয়েছে। আপনারা জানেন সাংসদরা এনসিপিআই নতুন একটা দল তৈরি করছে, এই দলে যোগদান করছে। দলটা নতুন নয়, ত্রিপুরার দল, নতুন করে দলটাকে জাগিয়ে তোলার চেষ্টা করছে পশ্চিমবঙ্গে। এবং অনেকেই মনে করছে তৃণমূলের বিকল্প হিসাবে এনসিপিআই কে পশ্চিমবঙ্গে আনার চেষ্টা চলছে, যাতে বিজেপিকে সেফগার্ড করা যায়। কারণ অনেকের মতে বিজেপি নাকি পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে শাসন ক্ষমতায় থাকবে, বিজেপির নেতারা তাই বলছে। কিন্তু বিগত 2 মাসে মানে বিজেপি সরকার গঠন হওয়ার পরে পশ্চিমবঙ্গে বিজেপি যা ট্রেলার দেখিয়েছে, সেই ট্রেলারে কিন্তু কেঁপে গিয়েছে মানুষ। দেখুন, সেটা হিন্দু হোক বা মুসলিম হোক, অনেকেই এখন বলছে আমরা ভুল করেছিলাম। বিজেপি যে এতটা বিপজ্জনক হতে পারে তারা নাকি টের পায়নি। তার কিছু কারণ তারা বলছে। হকার্স উচ্ছেদ, এই যে গরু পালন যারা করতো তাদের ব্যবসায় ক্ষতি হয়েছে, বুলডোজার চালিয়েছে, আরো একাধিক ইস্যু রয়েছে। লক্ষ্মীর ভান্ডারটা নাম চেঞ্জ করে অন্নপূর্ণা ভান্ডার, কিন্তু সকলে অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে না, একাধিক ইস্যু চাপিয়ে দিচ্ছে। বিদ্যুতের দাম কমাবে বলেছিল, কোথায় গেল? গ্যাসের দাম কমাবে বলেছিল, কোথায় গেল? আরো অনেক প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতিগুলো কোথায় গেল? সরকারি চাকরিজীবী যারা ডিএ এর জন্য আন্দোলন করছিল, তাদের অবশ্য আশা দিয়ে জাগিয়ে রেখেছে, তবে আশাটা কবে পূরণ হবে তাদের সেটা সময় বলবে। বলেছে সেপ্টেম্বর না অক্টোবর মাস থেকে তাদের ডিএ বাড়ছে 20%। তবে প্রশ্ন রয়ে যায়, সত্যিই কি 20% ডিএ? মানে 3 মাস পর থেকে, আর যারা বোঝার তারা বুঝবে एक्चुअली हाथी का दांत दिखाने का एक है और खाने का और एक है। ভালো মতো জানেন আপনারা। তবে প্রশ্ন আবার, সায়ন ব্যানার্জি যে কথাগুলো বললেন, আপনাদের কি মনে হয় সত্যিই কি পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দলের ভূমিকা বামেরাই পালন করছে? বামেরাই কি প্রধান শক্তি হয়ে উঠবে? বিকল্প কি তাহলে বামেরা? উত্তর দেবেন। ভালো থাকবেন।